আচ্ছা, নেক্সট সেশনে একটু খেয়াল করি। এখানে আমাদের কি আছে খেয়াল করেন, সবাই ভালোভাবে খেয়াল করবেন। এই যে ইলিপস টুল আছে না, এই রেক্টেঙ্গেল টুল থেকে ইলিপস টুলে একটা ক্লিক করে দেবো। রেক্টেঙ্গেল টুল থেকে কি করলাম, রেক্টেঙ্গেল টুল থেকে ইলিপস টুল, ইলিপস। ঠিক আছে, আজকে শেপ বিল্ডার টুলের আরেকটা কাজ দেখাবো। শেপ বিল্ডার টুল দিয়ে আরেকটা কাজ খেয়াল করবেন সবাই। মিডলে একটা ক্লিক করে দিলাম, মিডলে একটা ক্লিক করে দিতে পারি, অথবা আবার কিভাবে নিতে পারি, কিবোর্ড থেকে যদি অল্টার শিফট দুইটা প্রেস করে ধরে মাউস থেকে ড্র্যাগ করি, তাহলে কি হবে, চারপাশ থেকে সমান আকৃতির একটা রেক্টেঙ্গেল শেপ, একটা ইলিপস শেপ তৈরি হবে নাকি। যেটাই দেন, যে শেপই নেন না কেন, আপনি যদি অল্টার শিফট দুইটা ক্লিক করে ধরে এরকম ড্র্যাগ করেন, তাহলে একই সাইজ, চারপাশ থেকে একই সাইজে বাড়তে থাকবে, রেশিও সমান থাকবে। বুঝছেন? এবার আমি এটার কালারটাকে একটু চেঞ্জ করে দিলাম, কালারটা চেঞ্জ করে গ্রিন কালার দিয়ে দিলাম। ঠিক আছে, কালারটা চেঞ্জ করে একটা গ্রিন কালার দিয়ে দিলাম। এটাকে ধরেন আমরা চাইলে মিডলে নিতে পারি, অথবা যেখানে আছে সেখানেও রাখতে পারি, আপনার ইচ্ছা। বুঝে গেছে? খেয়াল করি। এখন আমরা এই সেম আরেকটাকে কপি করব। কি করব এটাকে? অল্টার প্রেস করে ধরে একটু ডান দিকে টান দেব, ঠিক এমন জায়গাটাতে রাখবো। এই যে এই জায়গাটাতে, কোন জায়গাটাতে রাখলাম, যেখানে এরকম ছেদ করবে, একটা আরেকটার পাশাপাশি অবস্থান করবে এভাবে। ঠিক আছে, আমরা আর্টবোর্ডটাকে একটু বাড়াই নিই, আর্টবোর্ডটা ছোট হয়ে গেছে, আর্টবোর্ডটা ধরেন আমরা পর্যাপ্ত জায়গা পাচ্ছি না। এই যে ধরেন এটা বাড়াই নিলাম। এই যে 2000 এভাবে সাইজ করে দিতে পারি আমরা। ঠিক আছে, এটা আমরা আগের ক্লাসে দেখাইছি একটু আগে, খেয়াল করেন। এখন আমরা এই যে দুইটা কাজ করলাম না, দুইটা কি নিয়ে আসলাম, দুইটা শেপের নাম কি? ইলিপস টুল। কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে দুইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাদের যে পাথফাইন্ডার টুল ছিল আগে দেখেছিলাম, মনে আছে? পাথফাইন্ডার টুল, এই যে পাথফাইন্ডার টুলের এখান থেকে যদি আমরা একটু এইখান থেকে ইন্টারসেক্টে ক্লিক করি, তাহলে কি হলো, পাতা হয়ে গেল না? পাতা এখানে কয়টা তৈরি হয়েছে বলতে পারবেন? এখানে একটা পাতাই তৈরি হয়েছে। হ্যাঁ, যাই হোক, এখন খেয়াল করি এটা আরো একভাবে আঁকা যায়। কিভাবে আঁকা যায়, আমরা এই যেখানে এরকম দুইটা ইলিপস টুল রেখেছিলাম, এখানে যদি মাউস কিবোর্ড থেকে কন্ট্রোল এ ক্লিক করি বা যে কোনো ভাবে দুইটা শেপকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে চলে যাব শেপ বিল্ডার টুলে। শেপ বিল্ডার টুল থেকে এই দুই পাশের জায়গাটাকে আমি যদি মাইনাস করে দেই, অল্টার প্রেস করে এটাকে ক্লিক করলাম, এটা চলে গেল। আবার এখানে অল্টার প্রেস করে এটা ক্লিক করলাম, চলে গেল। তারপরে সিলেকশন টুলে ক্লিক করে দিলে এটাও কি হলো, এখানে এখন দুইটা পাতা। ঠিক আছে, কেন দুইটা পাতা? কারণ আমি মাঝখানের কমন জায়গাটুকু রেখে বাকিটা কেটে দিয়েছি। ঠিক আছে, ওই জায়গায় দুইটা শেপ ছিল না? আবার বুঝেন, এই যে কমন জায়গাটা, এখানে দুইটা শেপ না, এটাও অংশ আছে, এটারও অংশ আছে। বুঝছেন? এখন যদি আমরা একটা শেপ বিল্ডার টুল দিয়ে এভাবে কাটি, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, এখানে কয়টা থেকে গেল? দুইটাই থাকলো। আমরা একটা ডিলিট করে দিতে হবে, যদি শেপ বিল্ডার টুল দিয়ে কাজ করি একটা ডিলিট করে দেব। এখন দেখেন একটা পাতা টাইপের তৈরি হয়েছে না? এখন যদি আমরা এটাকে এই দেখেন ডান পাশে অ্যাঙ্কর পয়েন্টটাকে ক্লিক করে যদি বাম দিকে এরকম চাপ দিয়ে টেনে নেই, তাহলে এরকম চিকন হবে। উপরের পাশ থেকে যদি ছোট করে দেই, তাহলে এরকম ছোট হবে। উপরের পাশ থেকে টান দিয়ে দিলে ছোট হবে। আমরা চাচ্ছি উপরের পাশ দিয়ে এরকম বড় রাখতে। ঠিক আছে, এটা এরকমই ধরেন থাকলো। এইটার এখন আরেকটা টুল আমরা আজকে জানবো, সেটা হলো রোটেট টুল। টুলের নাম কি? রোটেশন টুল। ঠিক আছে, কিবোর্ড থেকে আর বাটন প্রেস করলে রোটেশন টুলটা ওপেন হবে, এবং আপনার এখানে দেখেন এই টুল অপশনের মধ্যে একটু নিচের দিকে এইটা হলো আপনার, এখানে দেখেন আর লেখা আছে, এটা হলো এইটা হলো যে আপনার ইয়া টুল, রোটেট টুল। শুধু আর ক্লিক করবেন, দেখেন খেয়াল করেন, অথবা এখান থেকে এই রোটেট টুলটাতে ক্লিক করব। ঠিক আছে, এটাতে ক্লিক করার পরে আমরা একটু জুম করে নিলাম আমাদের সুবিধার্থে। দেখেন একদম পয়েন্টে, এটার এই যে কর্নারের পয়েন্টে কি অ্যাঙ্কর লেখা আছে না? একদম এই যে পয়েন্টটাতে আসলে দেখবেন অ্যাঙ্কর লেখা আছে।
এখানে মাউসের কার্সরটা জাস্ট রেখেছি, কোনো ক্লিক করি নাই। এই পিছন থেকে শোনা যায়? মাউসের কার্সরটা জাস্ট রেখে অল্টার চেপে ধরে মাউস থেকে মাউসের লেফট বাটনে একটা ক্লিক করব। কি করব? অল্টার চেপে ধরে মাউসের লেফট বাটনে, রাইট না কিন্তু লেফট, নরমালি যেটাতে আমরা ক্লিক করি, ঠিক আছে, ওটাতেই একটা নরমাল ক্লিক করব। খেয়াল রাখবেন এখানে প্রিভিউ অপশনটা চেক দেওয়া আছে কিনা, না থাকলে চেক করে দিবেন, ঠিক আছে? স্টেপগুলো মনে রাখবেন। এরপর এখানে দেখেন অ্যাঙ্গেল লেখা আছে 0 ডিগ্রি। অ্যাঙ্গেল কত আছে? এই 0 ডিগ্রিকে সিলেক্ট করে আমরা এখানে 20 করে দেব। কত ডিগ্রি করব? 20 ডিগ্রি যখন করব, দেখেন উপরের শেপটা একটু বাঁকা হয়েছে না? জি স্যার। এবার এখান থেকে কপিতে ক্লিক করে দেব। কপিতে ক্লিক করে দিলে দেখেন এখানে কি দুইটা পাতা তৈরি হয়েছে না? এবং আমাদের এই দুইটা পাতার মিডল, এই নিচের অ্যাঙ্কর পয়েন্টটা ঠিক একই জায়গায় আছে। এবার আমরা বিসমিল্লাহ বলে এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি ক্লিক করতে থাকবো। ওই মা। তো স্যার এটা সফলতা। ঠিক আছে, বুঝা গেল? কিবোর্ড থেকে কি করলাম? কন্ট্রোল ডি ক্লিক করতে হয়, আর ডুপ্লিকেট হবে। কন্ট্রোল ডি তে কি হয়? ডুপ্লিকেট। এরপরে আমরা এখান থেকে সিলেকশন টুলে ক্লিক করলে দেখবেন আমাদের সবগুলো এই আলাদা আলাদা করে শেপে এরকম পরিণত হয়ে গেছে। এবার টোটালটা সিলেক্ট করলে আমরা এরকম একটা শেপ পাবো। এইটুক করে ফেলেন সবাই। স্যার লাস্ট একটু কিভাবে করে? আমরা এইখানে আসার পরে জি স্যার। এটাতে কিবোর্ড থেকে খেয়াল করেন, কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করলে এখানে টোটালটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা যদি এবার এখানে শেপ বিল্ডার টুলটাতে ক্লিক করি, খেয়াল করেন সবগুলোকে সিলেক্ট করে কি করলাম? শেপ বিল্ডার টুলে ক্লিক করলাম। তাহলে দেখবেন এর প্রত্যেকটা পদ, প্রত্যেকটা এই যে পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট আমরা আলাদা আলাদা করে পাচ্ছি না? মজার ব্যাপার হলো আমরা এই প্রত্যেকটা পয়েন্টে আলাদা আলাদা ভাবে কালার করতে পারবো, বুঝছেন? এখন ধরো আমরা কি নিয়েছি, এটা একটা গ্রিন কালার নিয়েছি না? আমরা যদি একটু গুগলে সার্চ করি, ধরেন আমরা এই যে গুগল ক্রোমে চলে গেলাম, গুগল ক্রোমে গিয়ে লিখলাম হচ্ছে যে গ্রিন কালার ফ্যামিলি। ধরেন গ্রিন কালার ফ্যামিলি লিখে সার্চ করার পরে আমরা একটা দারুণ কিছু অপশন পাবো এখানে। গ্রিন কালারের যতগুলো ভেরিয়েশন আছে না, গ্রিন কি একটা গ্রিনের অনেক কিছু আছে না? গ্রিন কালার প্লেট আসছে, তারপর হচ্ছে গ্রিন কালারের অনেক কিছুই আসছে, এখানে আসছে না? আমরা এখান থেকে আরেকটু নিচের দিকে আসি, তো গ্রিন কালার ফ্যামিলি বানানটা আমাদের হয় নাই, দেখছেন? এটা বানানটা একটু ভুল গেছে। গ্রিন কালার ফ্যামিলি লিখে সার্চ করলাম, সার্চ করলে দেখেন একটু নিচে লেখা আসবে শেডস অফ গ্রিন। কি আছে এখানে? শেডস অফ গ্রিন। এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করলে দেখেন একটু নিচের দিকে আসে, দেখেন কোড নাম্বার লেখা আসছে কিছু, অ্যাকুয়া গ্রিন, তারপরে আরো গ্রিনের যতগুলো ভেরিয়েশন আছে সবগুলো ভেরিয়েশন আমরা এখানে পাবো, ঠিক আছে? নিয়ন গ্রিন, মস গ্রিন, মিন্ট গ্রিন, নাকি? আমার এখানে যত ধরনের গ্রিন আছে এইটার মধ্যে এক একটা বাউন্ডারিতে এক এক ধরনের গ্রিন কালার আমরা করে একদম পুরো গ্রিন ময় করে দেবো এটা, ঠিক আছে? কি করবো? একদম সবুজ, সবুজে নীরব একটা জায়গা করে দেবো এটা, ঠিক আছে? এরকম সবুজ করে দেবো সব। তাহলে আমরা যদি এখান থেকে দেখেন এখানে এক একটা, মনে করেন আমরা এখানে প্রথমে এই যে অপশনগুলো আছে একদম কোথায়, এটা এই প্রথম যে জায়গাটা একটা পাপড়ি না, এটা এক একটা ধরনের এক একটা পাপড়ি, এই প্রথম পাপড়িগুলোতে আমরা একটা কালার দিব। কোনটা দেওয়া যায় এখানে আপনাদের? শুরু থেকে করেন স্যার একদম সিরিয়াল ওয়াইজ। অ্যাকুয়া। আচ্ছা দিলাম অ্যাকুয়া। এই কালারের কোডটাকে কপি করে নিলাম। কালারের কোডটাতে ডাবল ক্লিক করে তারপরে রাইট বাটন ক্লিক করে কপিতে ক্লিক করতে পারেন, অথবা কন্ট্রোল সি দিয়েও কপি করতে পারেন। এখন চলে আসলাম আমরা এখানে। এটা তো এরকম থাকা অবস্থায় আমরা এই যে ফিল অপশনটা আছে না, এখানে ডাবল ক্লিক করে দেব। ডাবল ক্লিক করে দিলে এখানে নিচের দিকে দেখেন একটা কোড লেখা আছে, দেখেন? এটাকে এরকম সিলেক্ট করে কেটে দিয়ে এখানে কন্ট্রোল ভি ক্লিক করে আমরা যেটা কপি করে আনছি সেটা পেস্ট করে দিলাম।
তারপরে কিবোর্ড থেকে ট্যাব বাটন ক্লিক করলাম, দেখেন এই কালারটা আর ওই যেটা কপি করে আনছি সেটা মিলছে। উপরের কালারটা, এই উপরের কালারটা যখন মিলে যাবে তখন এখান থেকে ওকে করে দেব। ওকে করে দিলে কোনো চেঞ্জ আসছে? না চেঞ্জ আসে নাই। এখন আমরা একটাতে একটাতে করে ক্লিক করব, যেটা যেটা আমার এই কালারটা দরকার জাস্ট সিম্পল একটা ক্লিক করলে ওই জায়গাটা এই কালারের চলে আসবে। এটাও কিন্তু একটা গ্রিন কালার, বুঝা গেল? ওকে, এরপরে দেখি নেক্সট কি কালার আছে। নেক্সট আরেকটা কালার আছে এইটা, এটাকে আমরা ধরেন কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করলাম। এবার সেম ভাবে আমরা এখানে এই ফিল অপশনে ডাবল ক্লিক করে এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে কিবোর্ড থেকে কি করব, ট্যাব বাটন ক্লিক করলাম, ক্লিক করে ওকে। এবার আমরা এইগুলোকে চেঞ্জ করব। এই যেটা চেঞ্জ করা দরকার সেখানে ক্লিক করলেই এটা চেঞ্জ হয়ে যাবে। কথা বোঝা গেল? Yes, sir. এই যে এই পাশটা চেঞ্জ হয়ে গেল। এরপর আমরা এই শাড়িটা চেঞ্জ করতে হবে। আবার চলে যাব, সেম কাজটা আরেকবার করব। এরপর আছে আর্মি গ্রিন, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এসে ফিল কালারে চলে যাব এবং এখানে এই যে অপশনটা আছে এটাতে মাউস থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি ক্লিক করে দিব। আমার নেভি এই যে আর্মি গ্রিনটা চলে আসছে না, এই যে এটাতে ক্লিক করে দিলে এটা কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে। খেয়াল করেন এটা তেমন একটা মানাচ্ছে না। হ্যাঁ, এটা মানাইতেছে এখানে যাচ্ছে না। আপনারা এখান থেকে কালার গুলো কম্বিনেশন খুব ভালো করে করবেন। ধরেন আমার এটা কালার ঠিক হয় নাই, মানাইতেছে না, এটা যাচ্ছে না এখানে। তা আমরা কি করবো, এখানে অন্য একটা কালার দেই নাকি? মনে করেন এখানে যে ব্লু গ্রিন আছে না, এটাতে ক্লিক করলাম, কপি করলাম। আমরা এটাকে এইখান থেকে এইটাকে কপি করে দিলাম। এই শেডটা আমাদের এই কালার দরকার, এই যে চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? Yes, sir. যেটা যেখানে ভালো মনে হবে সেটা সেখানে আমরা দিয়ে দিতে পারি। এই যে আবার যদি আমরা কালার শেডে চলে যাই, কালার শেড থেকে এবার আছে ব্রাইট গ্রিন। ব্রাইট গ্রিন আছে না, প্রায় ইয়েলোইশ টাইপ দেখা যায়। এটাতে ক্লিক করে দিলে আবার একটা কালার কোড এখানে দিয়ে আমরা এটা চেঞ্জ করে দেব, ঠিক আছে? Yes. এই যে একটু বড় করে জুম করে নিলাম, আমার এইটা চেঞ্জ করার দরকার, এটা চেঞ্জ করে নিচ্ছি। এই জায়গাগুলো, ছোট জায়গাগুলো। তাহলে এটাও চেঞ্জ হয়ে গেল। এরপরে আর আছে? এরপরে তো আর নাই, এই শেষ, ঠিক আছে? এবার যদি আমরা এখান থেকে সিলেকশন টুলে ক্লিক করি, সিলেকশন টুলে ক্লিক করার পরে দেখেন এটা কি হয়ে গেছে। Sir, এবারে একটু চিকন করে। এগুলো চিকন কেন? কারণ হচ্ছে আমরা এটাকে যখন কাজ করেছিলাম তখন এইখানে যখন রোটেশন টুলটা দিয়েছিলাম তখন এখান থেকে কিছু অন্য একটা কাজ মাঝখানে দেখানোর সময় এটা চেঞ্জ হয়ে অন্যদিকে সরে গেছিল, এই জায়গাটা মিডলে ছিল না, বুঝছেন? Yes, sir. এর মিডলে থাকলে অবশ্যই এটা কাজ করবে। ওকে, এইটা আমার আরো টিউটোরিয়াল দেওয়া আছে, একদম মিডলে আনা আছে, বুঝছেন? আপনি যেমন হচ্ছে কি প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট দেখা যাচ্ছে আমার একটা একটা করে পাতা ধরে মাঝখানে পয়েন্টগুলো তো সবগুলো সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে আপনি ইয়াতে ক্লিক করেন, সেই বিল্ডার টুলে ক্লিক করেন। স্যার এক করে দিলে এটা আসে না কেন স্যার? অর্ডার দিলে অর্ডার